الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا تجد له وليا مرشدا فقد قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس أشهد أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وصوموا رمضان بالحج صدق الله العظيم আজকের এই জুমার দিনে উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ, শুরুতে আপনাদের সকলকে জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, সকলে বলি আলহামদুলিল্লাহ। এরপরে দরুদ পেশ করছি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আর এই সৃষ্টির সাথে সাথে আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। সে দায়িত্ব আমি এর পূর্বের আলোচনা করেছি যে প্রতিনিধিত্বের দায়িত্ব দিয়েছে। সে প্রতিনিধিত্বের আলোচনা আমি সংক্ষিপ্ত আকারে করেছি। আজকে চেষ্টা করব আমাদের জন্মের পরে প্রথম যে কাজ আল্লাহর প্রতি ঈমান আনা, সেটা নিয়ে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ, তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ঠিক যেভাবে তার ব্যাপারে তোমাদের সকলকে সচেতন হওয়া দরকার, ঠিক সেভাবে তোমরা তার প্রতি সচেতন হও। ওয়ালা তামুতুন্না, আর তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা, ব্যতীত, ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বলছেন যে তোমরা আল্লাহ সচেতন হও, সেই পরিমাণ সচেতন, হাক্কা তুকাতিহি, যে পরিমাণ সচেতন হওয়া দরকার, হতে হবে, সেই পরিমাণ সচেতন হও। ওয়ালা তামুতুন্না, এবং মৃত্যুবরণ করো না মুসলিম ব্যতীত, অর্থাৎ আল্লাহ আমাদেরকে মুসলমান না হয়ে মৃত্যুবরণ না করার জন্য আদেশ দিচ্ছেন। তাহলে আমরা ঈমান এনেছি, ঈমান আনার পরে আল্লাহ বলছেন যে তোমরা ঈমান আনার পরে আবার মুসলিম হও, এবং মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। এবং এই আদেশ সূচক শব্দ দ্বারা বোঝা যাচ্ছে যে যদি আমরা মুসলিম না হয়ে ঈমান আনার পরে যদি আমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে আল্লাহকে যথাযথ ভয় না করে মৃত্যুবরণ করি, তাহলে এর জন্য আমাদেরকে শাস্তি পেতে হবে। আল্লাহ নিষেধ করছেন আমাদেরকে যে তোমরা মৃত্যুবরণ করো না পরিপূর্ণ মুসলমান না হয়ে। এখানে প্রথম শব্দটা হচ্ছে আমানু। আল্লাহ ঈমানদারদেরকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ। তার ঈমানটা কি? ঈমান শব্দের অর্থ হচ্ছে, ঈমান শব্দের শাব্দিক অর্থই হচ্ছে বিশ্বাস, আর ঈমানের অর্থ হচ্ছে জ্ঞান যোগ বিশ্বাস। তাহলে ঈমান আনার যে কোনো বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপনের পূর্ব শর্তই হচ্ছে সেই বিষয়টির প্রতি আমাদের জ্ঞান অর্জন করতে হবে।
ঈমান আনার পূর্ব শর্তই হচ্ছে যে বিষয়টির উপর আমি বিশ্বাস স্থাপন করব সেই বিষয়টির উপরে আমাকে পূর্ণাঙ্গ পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে হবে। এরপরে সেই বিষয়টার প্রতি আমাকে বিশ্বাস স্থাপন করতে হবে। এখন আমরা যদি কোন বিষয়ের প্রতি ঈমান আনি কিন্তু সেই বিষয়ের প্রতি আমাদের জ্ঞান না থাকে, তাহলে আমাদের ঈমানটা পরিপূর্ণ হবে না। তাহলে আমাদের বিশ্বাসটা হবে দুর্বল, বিশ্বাসের ভিত হবে দুর্বল। বিশ্বাসের ভিত এত দুর্বল হবে যে এই ঈমান আনা বা এই বিশ্বাস স্থাপনের কোনো মূল্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেবেন না। ঈমানহীন, আমলহীন ঈমান মূল্যহীন। ঠিক একইভাবে যদি কেউ আমল করে কিন্তু আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন না করে, ঈমান না আনে, তাহলে তার সে আমলগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। উদাহরণটা এরকম যদি দিই আপনাদের বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে একজন লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, অন্ধকার রাত। অন্ধকার রাতে একজন লোক যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, গ্রামের রাস্তা আপনি যদি চিন্তা করেন, দেখবেন যে গ্রামের রাস্তায়, মাটির রাস্তায় যখন যাওয়া হয় রাতের বেলা, অন্ধকারাচ্ছন্ন রাতে যাওয়ার সময় পথের মধ্যে দেখা যাবে যে একটা দড়ি পড়ে আছে। আপনি যখন একা একা নিঃশব্দে অনেক গভীর রাতে একা একা যাবেন, সেই দড়িটার দিকে যদি আপনার নজর যায়, যদি আপনি মনে করেন যে সেটা দড়ি না, হয়তো সাপ হতে পারে, তাহলে আপনি তখন কি করবেন? তখন চিৎকার দিয়ে উঠবে, উঠে আপনি সরে যাবেন, অন্য দিক দিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আর যদি আপনি বিশ্বাস স্থাপন করেন বা আপনার মনে হয় যে না এটা দড়ি, এটা সাপ নয়, তাহলে আপনি সেই দড়ির উপরে পা দিয়ে অথবা আপনি আপনার মতো করে ঠিক যেভাবে হাঁটছিলেন সেভাবে হেঁটে যাবেন। এখানে বিশ্বাসটা দেখেন, বিশ্বাসটা আমলের সাথে এত ওতপ্রোতভাবে জড়িত, যখন আপনার মনের মধ্যে এই বিশ্বাসটা সত্যিকার অর্থেই হবে যে এটা দড়ি নয়, এটা সাপ, ঠিক তখনই আপনি সেটাকে সাপ করে চিৎকার করে সেটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, অথবা তার গায়ে পা দিবেন না, অথবা সেই দড়িটার উপরে পা না দিয়ে অন্য দিক দিয়ে অন্যভাবে চলে যাওয়ার চেষ্টা করবেন। তার মানে আপনার পরিপূর্ণ বিশ্বাস যদি ওইখানে হয় যে এটা সাপ, তাহলে আপনার ওই বিশ্বাসের সাথে আপনার কাজটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, আপনার আমলটাও চেঞ্জ হয়ে যাচ্ছে যে না এটা সাপ, অতএব আমাকে এখন এটার উপর পা দিলে আমি দংশিত হওয়ার সম্ভাবনা রয়েছে, অতএব আমি অন্য রাস্তা দিয়ে চলে গেলেন, অথবা চিৎকার দিয়ে বলে উঠলেন যে না এটা সাপ, এই কথা বলে আপনি সেখান থেকে অন্য রাস্তা দিয়ে চলে যাবেন। আর যদি আপনার বিশ্বাস স্থাপন হয় যে না এটা সাপ নয়, এটা দড়ি, তাহলে আপনি সেই তখন আপনার আমলটা হবে ঠিক আগের মতো, আপনি ঠিক যেভাবে ছিলেন সেই আমলটাই হবে, অর্থাৎ আপনি সেই দড়িটার উপর পা দিয়ে আপনি আপনার মতো করে রাস্তা দিয়ে হেঁটে যাবেন। তাহলে ঈমানটা হচ্ছে এমন যেটা আমলের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আপনি যদি বলেন আমি মুসলমান, আমি ঈমান এনেছি, কিন্তু আপনার আমল দ্বারা, আপনার কর্ম দ্বারা, আপনার কর্মের মাধ্যমে যদি এটা প্রতিফলিত না হয় যে আপনি ঈমানের দাবি অনুযায়ী, মুসলিমের দাবি অনুযায়ী আপনি আমল করছেন না, তাহলে এই বিশ্বাসের কোনো মূল্য নেই। ঠিক যেভাবে ওই গ্রামের মেঠো পথ দিয়ে যাওয়া সেই ব্যক্তিটা আমলের পরিবর্তন হয়েছে বিশ্বাসের কারণে, আর আমলের পরিবর্তন হয়নি সেটাও কিন্তু তার বিশ্বাসের কারণে। সে যখন বিশ্বাস করছে সাপ, তখন তার আমল পরিবর্তন হয়ে যাচ্ছে। সে যখন বিশ্বাস করছে না এটা দড়ি, তখন তার আমল ঠিক একই থাকছে। কাজে আমরা ঈমান এনেছি, এটার সাথে সাথে মুসলিম হিসেবে আমাদের যে দায়িত্ব, মুসলিম হিসেবে আমাদের যে কাজ, যে আমল, সেগুলো যদি আমরা যথাযথভাবে না করি, তার মানে আমাদের এই ঈমানের দাবি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আসরের মধ্যে, দেখুন ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষেরা ক্ষতির মধ্যে রয়েছে। আয়াতখানা যখন নাযিল হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সাহাবারা সকলে বসা, সাহাবাদের মধ্যে কান্নার রোল পড়ে গেল। সাহাবারা প্রত্যেককে আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি আমরা সকলেই ক্ষতিগ্রস্ত? আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়তা দিচ্ছেন, ইন্নাল ইনসানা, নিশ্চয়ই মানুষেরা ক্ষতির মধ্যে রয়েছে।
তাহলে কি আমরা প্রত্যেকেই ক্ষতির মধ্যে রয়েছি? একটু পরে জিবরাইল আমিন আলাইহিস সালাম আয়াত নিয়ে নাযিল হয়ে গেলেন। পরের আয়াতে আল্লাহ বলছেন ইল্লাল্লাযিনা আমানু, তারা ব্যতীত যারা ঈমান এনেছে, এক নম্বর শব্দ যারা ঈমান এনেছে। এরপরে ওয়া আমিলুস সলিহাত, এবং আমলে সালেহ করে, দুই নম্বর গুণ। এরপরে তিন নম্বর ওয়া তাওয়াসাউ বিল হক, এবং সর্বদা সত্য সঠিক উপদেশ দেয়। চার নম্বর গুণ হচ্ছে ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং বিপদে আপদে ধৈর্য ধারণ করে। আয়াতটা যখন নাযিল হলো, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলকে পড়ে শোনালেন আর বললেন, তোমরা যদি এই চারটি গুণ অর্জন করতে পারো তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত নয়, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত নয়। এক নম্বর গুণ ছিল হচ্ছে আমানু, ঈমান আনতে হবে। আপনি যদি ঈমান না আনেন, ও আমিলুস সলিহাত, আপনার কোন আমলে সালেহ যতই ভালো কাজ করেন, সে আমলে সালেহ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তিন নম্বর গুণ ওয়াতাওয়াসাউ বিল হক, এবং যদি কোন ধরনের সৎ উপদেশ দেন, মানুষকে ভালো কাজের কথা বলেন, সেটা গ্রহণযোগ্য হবে না আল্লাহর কাছে। চার নম্বর হচ্ছে ওয়াতাওয়াসাউ বিস সবর, এবং বিপদে আপদে যদি নিজে ধৈর্য ধারণ করেন এবং অন্যদেরকে ধৈর্য ধারণের উপদেশ দেন, আল্লাহর কাছে সেটা গ্রহণযোগ্য হবে না। যদি এক নম্বর শব্দ আমাদেরকে যথাযথভাবে পালন না করতে পারি। ঈমান আনতে হলে, যে কোনো বিষয়ের প্রতি ঈমান আনতে হলে আগে বিশ্বাস স্থাপন করতে হবে না, সেই বিশ্বাসের বিষয়বস্তুর উপর জ্ঞান অর্জন করতে হবে আগে। জ্ঞান অর্জন করার পর সেই জ্ঞানের সাথে সামঞ্জস্যতা রেখে আপনাকে বিশ্বাস স্থাপন করতে হবে। এরপরে আপনার যে জ্ঞান এবং আপনার যে বিশ্বাস, এই জ্ঞান আর বিশ্বাসকে একত্রিত করে আপনাকে করতে হবে আমল। এখন আপনি যদি আপনার বিশ্বাস যে অর্জন করেছেন এবং যে জ্ঞান অর্জন করেছেন, এই জ্ঞান এবং বিশ্বাস অনুযায়ী আপনার আমল সঠিক হয়, তাহলে আপনি মুসলমান, তাহলে আমরা মুসলিম। আর যদি আমরা জ্ঞান অর্জন করেছি, বিশ্বাস স্থাপন করেছি, কিন্তু আমাদের জ্ঞান অনুযায়ী, আমাদের বিশ্বাস অনুযায়ী আমাদের আমল যথাযথ না হয়, তাহলে আমরা পরিপূর্ণ মুসলমান নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিশ্বাস স্থাপন করার পরে দেখেন, বিশ্বাস স্থাপন করলাম, জ্ঞান অর্জন করলাম। এখন জ্ঞানটা আপনি কি অর্জন করবেন? কতটুকু জ্ঞান অর্জন করলে আমরা পরিপূর্ণ মুসলমান হতে পারবো বা মুসলমানের হক আদায় করতে পারবো, জ্ঞান অর্জনের হক আদায় করতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব, তোমরা কি কিতাবের কোন অংশের প্রতি বিশ্বাস স্থাপন করবে অথবা কোন অংশের প্রতি জ্ঞান অর্জন করবে? ওয়া তাকফুরুনা বিবাদ, আর কিছু অংশ তোমরা জ্ঞান অর্জন করবে না বা মেনে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম দিয়েছেন, সেই কোরআনকে ইঙ্গিত করে বলছেন, কোরআনের কোন অংশকে, কোন বিষয়কে তোমরা মেনে নিবে, জ্ঞান অর্জন করবে, আর কোন অংশকে তোমরা মেনে নিবে না, জ্ঞান অর্জন করবে না, সেই অনুযায়ী আমল করবে না, সেটা করা যাবে না। ফামা জাযাউ মান ইয়াফআলু, যারা এরকমটা করবে, অর্থাৎ তার জ্ঞান, অর্জিত জ্ঞান অনুযায়ী বিশ্বাস স্থাপন করার পরে কিছু আমল করবে, কিছু আমল করবে না। যেটা নিজেদের জন্য সহজ হয় সেটা করবে, যেটা নিজেদের জন্য কঠিন হয় সেটা করবে না। তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা, তাদের অবস্থা হবে কেমন? মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের শাস্তি তো পরে, আখিরাতে কি হবে সেটা পরে বলছে। আল্লাহ আগে দুনিয়ার কথা বলছে, মিনকুম খিzyun ফিল হায়াতিদ দুনিয়া, তাদেরকে দুনিয়ার জীবনে করবেন লাঞ্ছিত, অপদস্থ, অপমানিত, হেয় প্রতিপন্ন করবেন। অর্থাৎ দুনিয়ার জীবনে তাদের শাস্তি হচ্ছে তাদেরকে বিভিন্নভাবে লাঞ্ছিত করবেন, অপদস্থ করবেন। এরপরে কিয়ামতের দিন কি করবেন? আল্লাহ বলছেন, ওয়া ইয়াউমাল কিয়ামা, এবং কিয়ামতের দিন ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব,
তাদেরকে এমন কঠিন শাস্তিতে নিক্ষেপ করা হবে। তাহলে দুইটা শাস্তি, যারা জ্ঞান অনুযায়ী ঈমান আনার পরে আমল করবে না। এক নাম্বার শাস্তি হচ্ছে তাদেরকে দুনিয়ায় লাঞ্ছিত করবেন, অপদস্থ করবেন, অপমানিত করবেন, হেয় প্রতিপন্ন করবেন। দুই নাম্বার হচ্ছে তাদেরকে কিয়ামতের দিন কঠিন শাস্তির মুখোমুখি করবেন। ওয়াল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, তোমরা যা করো সে ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই অনেক ভালো জানেন। কাজে আমরা আমাদের জ্ঞান অনুযায়ী, এই আয়াত আল্লাহ বলছেন যে তোমরা তোমাদের জ্ঞান অনুযায়ী যদি আমল না করো এবং জ্ঞান অর্জন যদি পুরো কোরআনের না করো এবং পুরো কোরআনের জ্ঞান অনুযায়ী অর্জন করার পরে সেই অনুযায়ী সম্পূর্ণ আমল যদি না করো, তাহলে তোমাদেরকে অপদস্থ হতে হবে দুনিয়ার বুকে এবং আখিরাতে পেতে হবে কঠিন শাস্তি। তাহলে যদি আমরা মুসলমান হতে চাই, তাহলে এক নম্বর শর্ত হচ্ছে জ্ঞান অর্জন করতে হবে। আর সেই জ্ঞান অর্জন করতে হবে কি পরিমাণ জ্ঞান অর্জন করলে সে হক আদায় হবে, সেটাই আয়াতে আল্লাহ বলছেন যে পুরো কোরআনের কোন অংশকে তোমরা বাদ দিতে পারবে না। কোন তোমার ভালো লাগা, তোমার খারাপ লাগা, তোমার কষ্ট লাগা, তোমার আরাম লাগা, এটার উপরে কোনো আমল ডিপেন্ড করবে না। তোমাকে যদি ঈমানদার হওয়ার পরে মুসলমান যদি তুমি হতে চাও, তাহলে তোমাকে পুরো কোরআনকে মানতে হবে। পুরো কোরআনের সমস্ত আদেশ, নিষেধ, বিধিবিধান, নীতিমালা সমস্ত কিছুর উপর বিশ্বাস স্থাপন করতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন পুরো কোরআনে মৌলিক যত নীতিমালা, যত আদেশ, নিষেধ, ইবাদতের কথা বলেছেন সবগুলো তোমাকে গ্রহণ করতে হবে। কিয়ামতের দিনে এই কথা বলার কোনো সুযোগ নেই যে আমার সুযোগের অভাবে আমি কোরআন পড়তে পারিনি, কোরআনের জ্ঞান অর্জন করতে পারিনি, কোরআনের জ্ঞান অনুযায়ী আমি আমল করতে পারিনি। এই কথা বলে কিয়ামতের দিন পার পাওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আর সেই ইঙ্গিত দিচ্ছে যে কোনো অংশকে মানবে, কোনো আমল করবে, কোনো অংশকে মানবে না, কোনো আমল করবে না, কিছু জ্ঞান অর্জন করবে, কিছু জ্ঞান অর্জন করবে না, সেটা হবে না। আজকে আমরা কোরআনের জ্ঞান অর্জন করা মানেই বুঝি মক্তবখানায় ভর্তি করিয়ে দিয়ে সুন্দর করে আলিফ বা দাসা পড়ানো, একটু গুন্না, একটু মদ, একটু মাখরাজ, একটু তাজবীদ, কিছু হাদিস সুন্দর করে পড়ানো শিখতে পারলেই আমাদের কোরআনের জ্ঞান অর্জন করার হক আদায় হয়ে যায়। আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিয়ে, মক্তবে দিয়ে, হুজুরদেরকে পড়ানোর চেষ্টা করি আর মনে করি যে সে যদি সহি শুদ্ধভাবে, সুন্দরভাবে, সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করতে পারে, তাহলে তার জ্ঞান অর্জন, কোরআনের জ্ঞান অর্জন করা শেষ হয়ে যায়। তাহলে যে যারা কোরআনের জ্ঞান অর্জন অনুযায়ী আমল করতে পারবে না, তারা মুসলমান হতে পারবে না। আর আল্লাহ তাদের ধিক্কার দিয়ে বলছে তুমি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ ধিক্কার কত ভয়ঙ্কর সেটাই আল্লাহ বলছেন, খবরদার তুমি মুমিন হয়েছে, ঈমান এনেছো, এই কথা বলে তুমি কবরে যেও না। এই কথা বলে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করলে তোমরা জাহান্নামে সেই কঠিন শাস্তি, ভয়ঙ্কর শাস্তি থেকে তোমরা রক্ষা পাবে না। এরপরে হাদিসে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে জিজ্ঞেস করছেন ক্বালাল ঈমান, আল্লাহ রাসূল ঈমান কি? আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করছেন যে ঈমান কি? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমিনুনা বিল্লাহ ওয়া রাসূলিহি, সেটা হচ্ছে তুমি বিশ্বাস স্থাপন করো আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, ওয়া মালায়েকাতিহি এবং ফেরেশতাদের প্রতি, ওয়া কুতুবিহি এবং কিতাবের প্রতি, ওয়াল ইয়াউমিল আখিরি এবং আখিরাতের প্রতি। তার বিশ্বাস স্থাপন করার কথা আল্লাহ বলছেন। এরপরে সাহাবায়ে কেরাম আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন যে তাহলে এটা যদি হয় ঈমান, তাহলে মাল ইসলাম, তাহলে ইসলামটা কি? ঈমান হচ্ছে বিশ্বাস। তাহলে আমি চারটা জিনিসের প্রতি ঈমান আনলাম। তারপরে বলছেন যে ইসলামটা কি? তখন বলছেন ইসলামটা হচ্ছে আকিমুস সালাত, তুমি নামাজ আদায় করবে, ওয়া ইতাইজ যাকাত, তুমি যাকাত আদায় করবে, এরপরে ওয়াসুমু মা'i রমাদান, এবং তুমি রমাদান আদায় করবে, ওয়া বিল হজ, এবং তুমি হজ পালন করবে। তার মানে দেখেন ইসলামের কথা যখন আল্লাহ হাবিবকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ হাবিব যে কয়টা সাবজেক্ট বললেন, যে কয়টা বিষয় বললেন, তার প্রত্যেকটাই হচ্ছে কাজ সংক্রান্ত, আমল সংক্রান্ত, সেটা হচ্ছে ইসলাম। আর মুমিন বা ঈমানের কথা যখন জিজ্ঞেস করলেন, সেই সবগুলো হচ্ছে বিশ্বাস স্থাপন সংক্রান্ত, অর্থাৎ কোন বিষয়ের উপর জ্ঞান অর্জন করে সেটার প্রতি বিশ্বাস স্থাপনের কথা বলছেন, এটা হচ্ছে ঈমান। তার মানে ঈমানের দাবি পূরণ হলো। এরপরে জ্ঞান অর্জন করার পরে
বিশ্বাস স্থাপন করার পরে তাদেরকে আল্লাহ ডেকে বলছেন প্রথম আয়াতে যে তোমরা এবার মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। প্রথমে হলো জ্ঞান অর্জন, এরপর হলো বিশ্বাস, এরপরে তাদেরকে আবার বলছেন আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওহে ঈমানদারগণ, এবার হাক্কা তুকাতি আল্লাহ সচেতন হও, ঠিক সেরকম যেভাবে সচেতন হওয়া দরকার। এরপর ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং মৃত্যুবরণ করো না মুসলমান না হয়ে। তাহলে মুসলমান হচ্ছে তারা যারা ইসলাম পালন করে, সঠিকভাবে জ্ঞান অর্জন করে, বিশ্বাস করে ইসলাম পালন করে। এবং ইসলাম পালন করতে হলে চারটা বিষয় আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত দ্বারা এটা বুঝিয়েছেন যে এই চারটা ইসলাম নয়, কিন্তু ইসলাম দ্বারা মুসলমান হতে হলে আপনাকে আপনার ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রের জীবনে সর্বদা ইসলামের চর্চা এবং ইসলামের যে বিধি বিধান, বিধি নিষেধ আছে, আল্লাহ যে আদেশ নিষেধ আছে, সেই অনুযায়ী আপনার আমল বা কর্মের মাধ্যমে সেটাকে যদি প্রতিফলিত হয়, তবেই আপনি মুসলমান হতে পারবো এবং মুসলিম হিসাবে আমাদের জীবনটাকে পরিচালনা করতে পারবো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমরা যখন ঈমান আনলাম, দেখেন ঈমান আনার পরে এই ঈমানের পরিধি অর্থাৎ জ্ঞান এবং বিশ্বাস কমানো যায়, আবার এটাকে বাড়ানো যায়। আমাদের এখানে আমরা যারা সবাই উপস্থিত, সবার কি ঈমান এক? সবার কি জ্ঞানের এক? সবার বিশ্বাস দৃঢ় না? যার বিশ্বাস যত দৃঢ় হবে, যত মজবুত হবে, যত শক্তিশালী হবে, তার আমল তত বেশি হবে, তার কাজ তত বেশি হবে, সে তত দিন জীবন যাপন করবে। আর যার বিশ্বাস কম হবে, বিশ্বাস কম হবে কার? যার ঈমান কম, যার জ্ঞান কম, তার বিশ্বাস কম হবে, কারণ সে তো জানেই কম, এই জন্য তার বিশ্বাস কম। আর যার জ্ঞান বেশি হবে, তার বিশ্বাস বেশি হবে, দৃঢ় হবে, মজবুত হবে, এবং সে তার ব্যক্তি জীবনে সে আমলগুলো বেশি বেশি করার সুযোগ থাকবে। আর যার জ্ঞান কম, তাদের বিশ্বাসও কম হবে এবং আমল করার পরিধিও কম হবে। আসলে এবার আমরা জেনে নিয়ে শেষ কথা যে কোরআন আমরা কিভাবে আমাদের ঈমানটাকে বাড়াবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিনুন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঈমানদাররা শোনো, তোমরা কিভাবে তোমাদের ঈমানটাকে বৃদ্ধি করবে। ইযা যুকিরাল্লাহ, যখন তোমরা চলবে তোমাদের দুনিয়ার জীবনে, তোমাদের অফিস জীবনে, তোমাদের সামাজিক জীবনে, তোমাদের পারিবারিক জীবনে, তোমাদের কর্মজীবনে, ইযা যুকিরাল্লাহ, আল্লাহকে স্মরণ করো। জিকির মানে আমাদের সমাজে শুধু জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, যে যত করতে পারে, ইউনুস খতম 1,25,000। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এগুলো জিকির নয়, প্রকৃত জিকির এগুলো নয়। জিকির শব্দের অর্থ হচ্ছে আল্লাহকে স্মরণ করা। ইযা যুকিরাল্লাহ, আল্লাহকে তুমি স্মরণ করো, শুধু স্মরণ করলে হবে না। এই স্মরণ করার অর্থ হচ্ছে যেখানে যেভাবে, যে নিয়ম, যে নীতি, যেটা যেভাবে করতে বলেছে সেটা সেভাবে করা। যুকিরাল্লাহ, যেভাবে করবে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের ঈমানটা মজবুত হবে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু ঈমানা, এবং তাদের সামনে যখন কোরআনুল কারীম তেলাওয়াত করা হবে, তখন তাদের অন্তরটা প্রকম্পিত হবে। অন্তরটা প্রকম্পিত হবে অর্থ কি? যখন কোরআনের আয়াতগুলো পড়া হবে, আমরা তো অর্থ বুঝি না, আমাদের অন্তর প্রকম্পিত হয় না। যদি আপনি কোরআনের অর্থ বুঝতাম, আমাদের অন্তরটা প্রকম্পিত হয়ে উঠত। জাহান্নামের কথা আসলে চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়তো, জান্নাতের কথা আসলে মনটা খুশি হয়ে যেত। আদেশ নিষেধের কথা আসলে আমাদের স্মরণ হয়ে যেত, আমাকে এখন এটা করতে হবে। নিষেধের কথা যদি আসতো, তাহলে আমার মনের মধ্যে আসতো যে এই কাজ করা যাবে না। তখন আমাদের অন্তরটা প্রকম্পিত হতো, কিন্তু আমরা অর্থ জানি না। কোরআনের অর্থ না জানার কারণে আমাদের অন্তর প্রকম্পিত হয় না, ঈমান বাড়েও না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঈমান যদি বাড়াতে চাও, দুইটা আমল করো। ইযা যুকিরাল্লাহ, আল্লাহকে সব সময় স্মরণ করো, শুধু স্মরণ করলে হবে না। আল্লাহর যে বিধিবিধান, নীতিমালা, নিয়ম কানুন, আদেশ নিষেধ আছে, সেই অনুযায়ী তোমরা আল্লাহকে স্মরণ করো, সেই অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালিত করো। এরপরে যদি তোমরা কোরআন বেশি বেশি তেলাওয়াত করো, কোরআন বেশি বেশি পাঠ করো, কোরআনের জ্ঞান অর্জন করো, এই দুইটা আমল যদি করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াযাদাতহুম ঈমানা, তাহলে তোমাদের ঈমানটা পরিপূর্ণ হবে, ঈমানটা বৃদ্ধি পাবে। যদি আমরা এই দুইটা কাজ করতে পারি যথাযথভাবে, তাহলে আমাদের ঈমানটা বৃদ্ধি পাবে।
এই ইমানদার বৃদ্ধি পাওয়ার জন্য এক নম্বর হচ্ছে কোরআনের জ্ঞান অর্জন করতে হবে, অর্থ বুঝতে হবে, অর্থ বুঝে তেলাওয়াত করতে হবে, আল্লাহকে সবসময় স্মরণ রাখতে হবে। আল্লাহ সবসময় মানুষদেরকে ডাকছে, এই উপলব্ধি নিজের মধ্যে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা ইনফিতার, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষেরা তোমাদেরকে কে গাফেল করে রেখেছে? কেন তোমরা আমাদের দিকে আসো না, তুমি আমাকে স্মরণ করো না? গাররাকা বিরাব্বিকাল কারীম, কেন তোমরা ভুলে গিয়েছো? এরপর আয়াত আল্লাহ বলছেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, দেখো তোমার নিজের দিকে তাকিয়ে দেখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কত সুন্দর করে সৃষ্টি করেছি, কত সুন্দর করে চোখ দিয়েছি। নিজের মানুষ শরীর দেখার কথা আল্লাহ বলেছেন, কত সুন্দর চোখ দিয়েছি, কত সুন্দর মুখ দিয়েছি, কত সুন্দর নাক দিয়েছি, কত সুন্দর কান দিয়েছি। মানুষ শরীর বিজ্ঞান জানার কথা আল্লাহ বলছেন। এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন চোখ সৃষ্টি করলেন, চোখের উপরে পাপড়ি দিয়ে দিলেন ধুলাবালিগুলো স্ক্যান করার জন্য। মানুষ যখন ঘুমিয়ে পড়ে চোখগুলো অনিরাপদ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন অটো শাটার সিস্টেম করলেন। মানুষ যখন ঘুমিয়ে যায় সাথে সাথে চোখগুলো বন্ধ হয়ে যায়, এই চোখের উপর পোকামাকড় আসবে, এই চোখের উপর মশা মাছি আসবে। ঘুমন্ত অবস্থায় এই চোখের ক্ষতি হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন অটো শাটার সিস্টেম দিয়ে দিলেন, চোখ সুন্দর বন্ধ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এমন সুন্দর করে তোমার মুখটাকে গঠন করলাম, মুখের মধ্যে যদি অনেকগুলো ভাত আপনি নিয়েছেন, একটা ছোট্ট পাথর পরে নুড়ি পাথর, সেই পাথরটাকে জিহ্বা সুন্দর করে স্ক্যান করে বের করে নিয়ে এসে দেয়। এত সুন্দর করে মাছ নিয়েছেন, মাছের একটা ছোট্ট চিকন মাছের একটা আঁশ যদি ভেতরে চলে যায়, একটা কাঁটা যদি চলে যায়, কত সুন্দর করে জিহ্বা সেটাকে সার্চ করে। আপনি হাত ভেতরে দিয়ে যত ঠেলাঠেলি করেন এই পাথরও পাবেন না, মাছের কাঁটাও পাবেন না, কিন্তু জিহ্বাটাকে আল্লাহ এমন সুন্দর করে সেট করলেন, এতগুলো ভাত এতগুলো মাছের মধ্যে থেকে সুন্দর করে নুড়ি পাথরটাকে বের করে দিলেন, সুন্দর করে মাছের কাঁটাটাকে বের করে আনতে পারলেন, সুন্দর করে এত সুন্দর করে তোমাকে সৃষ্টি করেছে। আল্লাহ বারবার দেখে বলছেন ফি আই সূরাতিন মা শাআ রাব্বাকা, তুমি তোমার নিজের চেহারার দিকে দেখো, আমি কত সুন্দর নিয়ামত দিয়ে তোমাকে বানাইলাম, কত সুন্দর সিস্টেম করে দিলাম, এরপরেও বান্দা তুমি কেন আমার দিকে হও না? গররাকা বিরাব্বিকাল কারীম, কে তোমাকে গাফেল করে রেখেছে? আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যখন পাপ করছে, অনাচার করছে, দরজা বন্ধ, লাইট অফ, কেউ দেখছে না, এরকম সময়ও আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে সেই দরজার নিচ দিয়ে অক্সিজেন দিয়ে দিচ্ছে। অন্ধকার গহীন ঘরের মধ্যে অন্যায় কাজ হচ্ছে, দরজা বন্ধ, লাইট বন্ধ, ক্যামেরা নাই, কেউ দেখছে না, ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাদের জন্য দরজার নিচ দিয়ে অক্সিজেন দিয়ে দিচ্ছেন। আর ডেকে ডেকে বলছেন বান্দা তুমি অন্যায় করো না, কে তোমাকে গাফেল রেখেছে? এখনো সময় আছে, তুমি আমার দিকে ফিরে এসো। কে তোমাকে আমার দিক থেকে ভুলিয়ে রেখেছে? তোমার কি আমার কথা মনে হয় না? তুমি কেন আমার দিকে হও না? তুমি কেন আমার আদেশ নিষেধ মেনে চলো না? আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বান্দাদেরকে ডাকছে, প্রতি মুহূর্তে ডাকছে। তাফসীরের মধ্যে আসছে, কথা শেষ, তাফসীরের মধ্যে আসছে যে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা জিনিসের কথা তাফসীরের মধ্যে লেখা হয়েছে যে এই তিনটা জিনিস যদি কোনো বান্দা করতে পারে তাহলে তার ব্যক্তি জীবন সে প্রকৃত মুসলিম হতে পারবে। তিনটা জিনিস জ্ঞান অর্জন করতে হবে, এটা আমি গত জুমাতেও বলেছি। এক নম্বরে হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখছে, এই অনুভূতি আমাদের মধ্যে সব সময় রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডাকতেছে, মা গর্রকা বিরব্বিকা, প্রতি মুহূর্তে আমরা অন্যায় করে যাচ্ছি, তারপরে আল্লাহ আমাদেরকে ডাকছে তুমি ফিরে এসো, আমার দিকে ফিরে এসো। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, কোনো ভয় করো না, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে আছে, বান্দা তুমি ফিরে এসো। এই অনুভূতি আমাদের মধ্যে রাখতে হবে সব সময়। দুই নম্বর হচ্ছে আমাদের ফেরেশতা দুই কাঁধে আছে, কিরামান কাতিবিন, এই দুটো ফেরেশতা আমাদের সব সময় প্রতি মুহূর্তে আমাদের কথাগুলো রেকর্ড করছে। এই অনুভূতি আমাদের মধ্যে সবসময় রাখতে হবে। আর তিন নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখতেছে। তিনটা, একটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতেছে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখতেছে, আমাদের সব মুহূর্তে সরাসরি উনি দেখছে। তিন নম্বর হচ্ছে আমাদের প্রত্যেকটা মুহূর্তের আমাদের যে কর্ম সেটা ফেরেশতারা লিপিবদ্ধ করছে। এই তিনটা অনুভূতি যদি আমরা প্রত্যেকটা মুহূর্তে আমাদের মধ্যে অর্জন করতে পারি
তাহলে আমরা প্রকৃত মুমিন হিসেবে, প্রকৃত মুসলিম হিসেবে আমাদের জীবনটাকে পরিচালনা করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বেশি বেশি জ্ঞান অর্জন করার পাশাপাশি দৃঢ়, শক্তিশালী, মজবুত ঈমানদার হয়ে, প্রকৃত মুসলমান হয়ে আমাদের জীবন যাপন করতে পারছি তৌফিক দান করুন, আমিন। এবং আমাদের সকলকে পরিপূর্ণ মুসলমান না হয়ে যেন আমরা মৃত্যুবরণ না করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে প্রকৃত মুসলিম হিসেবে কবুল করুন। আকুলু কাওলি হাযা ইনদি ওয়া মা ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।